মাংস না খেয়েও কি মাংস স্বাদ পেলাম, কি এমন রান্না করলাম সেটারই ভিডিও আজকে শেয়ার করতেছি। তোমরা তো দেখি বুঝেই গেছো আসলে কি রান্না করব। এটা হচ্ছে সয়াবিন। কিছুদিন আগে একটা আপুর বাসায় খাইছিলাম, তখন আমার মনে হলো যে এটা আমারও রান্না করা উচিত। এর অনেক আগে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় খাইছিলাম, তো আমিও এক প্যাকেট কিনে আনলাম। এক প্যাকেটের দাম পড়ছিল 35 টাকা। প্রথমে এটা ভালো মতো ধুয়ে সিদ্ধ করতে হবে, আমি যতটুকু জানি আমি সেভাবেই রান্না করতেছি। আর এটা নাকি মাংসর মতো রান্না করতে হয়, এই জন্য ভাবলাম যে যেহেতু মাংসর মতো রান্না করতে হয় আমি নিজের স্টাইলও রান্না করি। তারপর এটা সিদ্ধ করে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর অন্যদিকে একটা প্যানের মধ্যে তেল, পেঁয়াজ, গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে ভালো মতো ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো টাকে দিছি হলুদের যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। তারপর দিয়ে দিলাম পানি। যেভাবে মাংস রান্না করে সবাই জানো, আমি আর নতুন করে কি শিখাবো। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি, এটা নাকি ঝালঝালই বেশি মজা। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, গরম মশলা দিয়ে দিলাম। আর তখন যে দেখি যে বাসায় জিরা গুঁড়া শেষ, এই জন্য কিছু গোটা জিরা দিয়ে দিলাম। এরপর মশলাটা একদম ভালো মতো কষাতে হবে যেন পেঁয়াজগুলো একদমই গলে যায়। আর আমি যতটুকু জানি মাংস রান্নাতে অনেক বেশি মশলা কষানো লাগে, তাহলেই নাকি মাংস অনেক বেশি মজা হয়। আর এটা যেহেতু মাংসের মতনই, তাই আমি সেম প্রসেসেই রান্না করতেছি। তারপর এটা কষানো শেষে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো আমি কতক্ষণ কষায় পরে পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। রান্না আমার কমপ্লিট। সাথে সাথে প্লেটে ভাত নিয়ে খেতে বসে পড়লাম। আসলে এটা খাওয়ার পর মনে হলো যে মাংসের সাথে কোনো কিছু কম্পেয়ার হবে না, কিন্তু এটা টেস্ট কিছুটা মুরগির মাংসের মতো। আমি জানি না আমার রান্নায় কোনো মিস্টেক হয়েছে কিনা, আর যদি কোনো মিস্টেক হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। তোমাদের কাছে এটা কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। বাই বাই।